আমাকে প্রণাম করতে হবে না, ওখানে ভালো থেকো আর বেবি হলে তাড়াতাড়ি এখানে চলে এসো, আমি নিজে মানুষ করব তোমার বেবিকে। সত্যি বুঝছো না, তোমাকে সত্যি বোঝা দেয়। তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? ফিরে তো আসতেই হবে আমাকে মিস্তি ভাই। মা মা বলছি আমি কিন্তু এই পরিবারেরই একজন। নিশ্চয়ই আমি এই পরিবারের জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। মা এ কি কথা মা, এ কি কথা বলছো তুমি? তুমি তুমি একজন সন্তানের জন্ম দেবে, তুমি নিজের জীবন দিতে যাবে কেন মা? মা আমি তোমাকে বলে গেলাম, আমার যখন ইচ্ছা হবে, যখনই তোমাদের জন্য মন খারাপ লাগবে, আমি কিন্তু এখানে চলে আসবো। নিশ্চয়ই আসবে, তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি এ বাড়িতে আসবে। এই বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা। সেই মা, তুমি যেদিন সন্তানকে নিয়ে আমার বাড়িতে ফিরে আসবে, সেদিন আমি নিজে তোমাকে বরণ করে বাড়িতে তুলবো। যাতে তুমি একটু সুখে থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো, সেই জন্যই তো তোমাকে বাড়িতে পাঠাচ্ছি বাধ্য হয়ে। এসো মা, এসো। দীপু, দীপু, ছোট বৌদি, ছোটদা ভাই তো বেরিয়েছে। বেরিয়েছে মানে কোথায় গেছে এখন? ওই তো সানি দীপুকে নিয়ে বেরিয়েছে। কেন? বললো তো শপিং করতে যাবে। শপিং করতে? কেন শপিং করতে? তা তো জানি না, এত কিছু তো বলেনি গো, শুধু বললো যে কি নাকি কেনাকাটি আছে, আর হ্যাঁ দুপুরে ওরা বাইরে খাবে, ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে, মাকে তো তাই বললো। আচ্ছা, আমার অনুপস্থিতিতে সানি দীপুকে নিয়ে কোথায় গেল? সোনারগঞ্জেও তোকে যেতে দিল না। অপু। হ্যাঁ হ্যাঁ বড় বৌদি, বলছি সুপর্ণার মনটা খুব খারাপ ছিল তাই না? ও ওখানে থাকতে পারবে গো? দেখো বড় বৌদি, আমি তোকে বুঝিয়ে এলাম, আর আমার বিশ্বাস ওখানে সবার মাঝেও খুব ভালো থাকবে, আর আমরা মাঝে মাঝে তোর সঙ্গে দেখা করতে যাবই। বর্ষা, তুমি আর মেঘা কিন্তু দিদিভাইকে মাঝে মাঝেই ফোন করো, তাহলে ওরও ভালো লাগবে। হ্যাঁ নিশ্চয়ই করব। আরে বাবা, মাঝে মাঝে কেন, আমরা তো সুপর্ণাকে রোজ ফোন করব, আর মাঝে মাঝে আমরা দেখতেও যাব। একদমই তাই, ওর বাচ্চাটা তো ওখানেই হবে, আর তখন আমরা সবাই মিলে ওখানে গিয়ে থাকবো। আচ্ছা বেশ, কিন্তু তুমি কিন্তু অনেকক্ষণ কিচ্ছু খাওনি, চলো কিছু খেয়ে নেবে। চলো যাচ্ছি। বড় বৌদি, বর্ষা, বলছি যে তোমরা চলো, আমি ফ্রেশ হয়ে খেতে আসছি। আচ্ছা বেশ, কিন্তু দেরি করবে না। না না। আচ্ছা। হ্যালো স্যার। ম্যাডাম, চৈতন্যনগর কলেজ থেকে কয়েকজন নেশাগ্রস্তকে অ্যারেস্ট করেছে পুলিশ। প্লিজ আপনি একবার তাদের সাথে কথা বলুন। ওই কলেজ থেকেই মনে হচ্ছে ওরা আকড়া বানিয়ে ফেলেছে। ওকে স্যার। চৈতন্যনগর কলেজ, সেটা তো মেঘা বর্ষার কলেজ।
অপু, মিথ্যে বলে এক্স্যাক্টলি কোথায় যাচ্ছ বলো তো? আশ্চর্য তো, মিথ্যে কথা বলতে যাব কেন? বর্ষা চৈতন্যনগর কলেজে পড়ে, ও অ্যাডমিট কার্ডের খোঁজ নিতে যাচ্ছে। আর তুমি? একটু আগে বললাম না, এত কথা জেনে তুমি কি করবে সানি? তাছাড়া একটা কথা বলো তো, যে হঠাৎ করে তোমার কেনই বা মনে হচ্ছে যে আমরা মিথ্যে কথা বলছি? তোমার এক্সপ্রেশন দেখে তুমি বর্ষার দিকে যেভাবে তাকাচ্ছিলে, আমার সেটা দেখে মনে হয়েছে যে তোমরা নিশ্চয়ই আন্টিকে মিথ্যে বলে অন্য কোথাও যাচ্ছ। কি হলো? কে কোথায় বেরোচ্ছে? অপু, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? এভাবে মুখটা ঘুরিয়ে নিল কেন ম্যাডাম? নিশ্চয়ই আমার উপর খুব ক্ষেপে আছে। একে আমি সামলাবো কি করে এবার? আরে বাবা, সানি ড্রাইভ করতে পারে না বলে তো আমি ড্রাইভ করে নিয়ে গেলাম, ঘুরতে তো যাইনি। তাও কি অপু আমার উপর রাগ করে থাকবে? জেঠিমণি, আমরা আসছি। মা, আসছি। আমি কি দোষ করেছিলাম বলতো, যে যার জন্য এত বড় শাস্তি আবার পেতে হলো? আমি সবকিছু হারিয়ে আবার তোমাদের ঘাড়ে এসে পড়লাম মা। আমি যে তোমাদের বোঝা হয়ে গেলাম বাবা। সুপু, মারে এসব বলিস না মা, এভাবে বলতে নেই। আচ্ছা, এটা তো তোরও বাড়ি নাকি? হ্যাঁ, তোর বাড়ি না বলতো? এই বাড়িতে তুই বড় হয়েছিস, ওই যে সামনে উঠোন, সেই উঠোনে তুই খেলতিস। হ্যাঁ, তোর বাড়িতে তুই আসবি না মা? হ্যাঁ, দেখ, তোর শ্বশুর বাড়ি সবাই যখন তোকে এখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, এবং সর্বোপরি আমার অপুমা যখন সেই সিদ্ধান্তকে সমর্থন করেছে, তখন আমি বিশ্বাস করি যে এর মধ্যে নিশ্চয়ই একটা যুক্তিগ্রাহ্য ব্যাপার আছে। হ্যাঁ, আমি সেটা মানি মা, মানি। দেখিস শুভ, আমরা সবাই তোকে খুব খুব যত্নে রাখবো, দেখিস? হ্যাঁ পরমা, আমার সুপু মায়ের যেন কোনো অযত্ন না হয় এখানে। হ্যাঁ, এটা কিন্তু তুমি দেখবে। না না, এখানে আমার বোনের অযত্ন কেন হবে? শুধু অপুকে ফোন করে একবার সুপুর ওষুধপত্রগুলো জেনে নিতে হবে। না না, ওকে ফোন করার দরকার নেই। আমি কি ওষুধপত্র খাই সবটাই আমি জানি। শুধুমাত্র আমি একটা জিনিসই জানতে চাই, যে আমার জীবনে কবে একটু শান্তি আসবে। কি করে জানবো বলতো মা? কি করে বুঝবো যে আমাদের এরকম পোড়া কপাল? কত সাধ করে তোর বিয়ে দিয়েছিলাম, তোরা দু বোন খুব সুখে থাকবি, শান্তিতে থাকবি। কত খোঁজ করেছিলাম একটা সুপাত্রের, ওই রকম একটা ধনী পরিবার, একটা ভালো পরিবার, এতগুলো ভালো মানুষ, তার মধ্যে ওই দই পায়নটা এরকম একটা খারাপ মানুষ বেরিয়ে যাবে। এটা কি করে বুঝবো মা বলতো? আমাদের কপালে যে এরকম একটা ক্রিমিনাল জুটবে, কি করে বুঝবো? সেটাই, দৈপায়নের কথাবার্তা শুনেই মনে হয় যে ও একটা বাজে মানুষ, কিন্তু ও যে একটা ক্রিমিনাল সেটা আমরা কিন্তু গুণাক্ষরেও টের পাইনি। থাক না দাদা এসব কথা, এখন থেকে তো আমাদের সবার ভালো থাকার সময়, আনন্দে থাকার সময়। আরে আমরা তো মামা হতে চলেছি। কিন্তু পাড়ায় যে কানাঘুষো শুরু হয়ে গেছে, সবাই বলছে এত তাড়াতাড়ি মেয়েকে কেন বাপের বাড়িতে পাঠিয়ে দিল। কি উত্তর দেব বলতো? কোন কোন অঞ্চল তোমাদের টার্গেট বলো? তোমরা যদি আমাকে বলে দাও, শাস্তিটা কিন্তু তাহলে তোমাদের কম হবে। আর যদি না বলো,
তাহলে কিন্তু তোমাদের অনেক শাস্তি হবে। আপনি সত্যি কথা বলছেন ম্যাডাম? অবশ্যই সত্যি কথা বলছি। এই নেশার ওষুধের কারবারিদের কিন্তু আমরা হাতে নাতে ধরবই ধরবো। যে স্পেশাল টিম এর ইনভেস্টিগেট করছে সেই টিমের আমিও একজন মেম্বার। তাই তোমরা যা জানো আমাকে সব সত্যিটা বলে দাও। তোমরা যদি নিজেদের ভবিষ্যৎটা অন্ধকারে ঠেলে দিতে না চাও, যা জানো এক্ষুনি আমাকে বলে দাও। আমার আইডেন্টিটি কার্ড। যদি আমার মুখের কথায় তোমাদের বিশ্বাস না হয়ে থাকে তাহলে এটা একবার চোখ বুলিয়ে দেখে নিতে পারো তোমরা। তারপর যদি তোমাদের মনে হয় আমাকে সব সত্যি বলা উচিত তোমরা বলবে, কিন্তু সত্যিটা আমাকে জানতেই হবে যেভাবেই হোক। কে? আপনি এখানে কি করছেন? কেন এসেছেন আপনি এখানে? প্লিজ আমার একটা কথা শোনো প্লিজ। আমি আপনার কোনো কথা আর শুনবো না। যান, আপনি চলে যান। আপনার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে, আর আজ আপনি এসেছেন আমাকে কথা শোনাতে। কেন এসেছেন আপনি এখানে? কেন? বাবা, মা, বড়দা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাকো ডাকো ডাকো, তোমাদের বাড়ির প্রত্যেককে ডাকো। তার সঙ্গে আমার একটা উপকার করতে পারবে? পুলিশে একটা খবর দিতে পারবে? পুলিশের কাছেও না আজকে আমাকে আমাকে ধরিয়ে দাও, ওকে ফাঁসি দিয়ে দিক, তাহলে হবে তো? যাও ডাকো, বলো সবাই। আপনি একদম চুপ করুন। আপনি আর আমাকে মিথ্যে আবেগে জালে ফাঁসানোর চেষ্টা করবেন না। এর আগেও বারবার আপনি মিথ্যে ভালোবাসার জালে আমাকে ফাঁসিয়েছেন, কিন্তু আর না, আর একদম চেষ্টা করবেন না আপনি। আর চেষ্টা করলেও কোনো ফল পাবেন না। আপনি আমাকে আর মিথ্যে ভালোবাসার জালে, মিথ্যে আবেগের জালে জড়ানোর চেষ্টা করবেন না। পারবেন না, পারবেন না আপনি, কারণ আমি সবটা বুঝে গেছি। আমার সাথে আপনি ভালোবাসার অভিনয় করেছেন। আমার এত বড় সর্বনাশ করে আপনি পালিয়ে বেড়াচ্ছেন, আর আজ আপনি একজন ক্রিমিনাল। হ্যাঁ শুভটা, আমি একজন ক্রিমিনাল। আমি একজন ক্রিমিনাল। আমি জানি শুভটা, আমি খুব খারাপ একটা লোক। আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে শুভটা? শুভটা, আমি জানি আমি খুব খারাপ। আমার সমস্তটাই হয়তো মিথ্যে, কিন্তু একটা জিনিস মিথ্যে নয় শুভনা, আমার তোমার প্রতি ভালোবাসাটা মিথ্যে নয়। বিশ্বাস করি না, আমি আপনাকে বিশ্বাস করি না। সত্যি মেয়েটা এই পরিবারের জন্য যা করেছে তার তো তুলনা হয় না। এ বাড়িতে আশা ইস্তক এই পরিবারের সমস্ত সমস্যার সে একে একে সমাধান করেছে। সে কত স্যাক্রিফাইস না করেছে, এমনকি এই শেষে সে নিজের অর্জিত চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। আঙ্কেল, অপু সত্যি চাকরিটা ছেড়ে দিয়েছে তো? না মানে অপু মিথ্যে বলেনি তো? এ তুমি কি বলছো সানি? অপুমা তার চাকরি নিয়ে আমাদের কাছে মিথ্যে কথা বলবে কেন? আমাদের অপু কখনো মিথ্যে কথা বলে না। আর যদিও বা মিথ্যে বলে থাকে তাতে কি যায় আসছে? অপুর চাকরি নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন সানি? না মানে অনেক কষ্ট করে তো চাকরিটা পেয়েছে, কিন্তু কখনো তো অফিসে যেতে দেখি না। তাই আমি ভাবছি চাকরিটাকে ছেড়ে দিয়েছে নাকি ছুটিতে আছে। হতে পারে তোমাদেরকে বলেছে যে চাকরিটা ছেড়ে দিয়েছে। না না, সোনামা চাকরি ছেড়েই দিয়েছে। ওই ফুলবাড়ির বীজ ভাঙা নিয়ে সমস্যা হচ্ছিল না। সোনামা যেহেতু আমাদের পরিবারেরই একজন, সবাই ওকেই দোষারোপ করছিল, তাই তখনই ও চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছে। আর সেই চাকরি ছেড়ে দেওয়ায় আমি যে কত কষ্ট পেয়েছি
সেটা ভাষায় প্রকাশ করার নয়। দেখো সানি, আমি মেয়েদের স্বনির্ভরতায় বিশ্বাস করি। এই যে তুমি বিদেশ থেকে কত পড়াশুনো শিখে নিজের পায়ে দাঁড়িয়েছো, এটা কত ভালো লাগে। আমাদের অপুমাও ঠিক এই রকম, কারোর সাহায্য পাইনি, নিজের চেষ্টায় নিজের শ্রমে সে তার নিজের পায়ে দাঁড়িয়েছিল। নিজে সে চাকরি অর্জন করেছিল নিজের যোগ্যতায়। সেই চাকরি যখন ছেড়ে দিল তখন আমি সত্যি খুব কষ্ট পেয়েছিলাম। এখন আমারও খুব কষ্ট হয়। কি যে একটা বড় ভুল হয়ে গেছিল সেদিন। কোনো ভুল হয়নি মা। সবকিছু ঠিক আছে মা, তাছাড়া তুমিই তো আমাদের বলো যে যা হয় ভালোর জন্যই হয়, তাই না? হঠাৎ করে দুজনে একসাথে কোথা থেকে? আমি বুঝে গেছি সুবর্ণা, ওরা তোমাকে আমার এগেন্স্টে একেবারে মিশিয়ে দিয়েছে। ঠিক আছে, যাও তুমি তোমার দাদাদের ডাকো, বাবা মাকে ডাকো, ডেকে আমাকে আজকেই ধরিয়ে দাও। যাও যাও। আমি বাঁচতে চাই সুবর্ণা, আমি আর একবার বাঁচতে চাই। আমাকে সেই সুযোগটা দেবে না সুবর্ণা? আমি তোমার হাত দুটো ধরে একসাথে আরেকবার বাঁচতে চাই। আপনার ছায়াও আমি আমার সন্তানের উপর পড়তে দেব না। ও আচ্ছা, তুমি শুধুমাত্র আমার দোষগুলো দেখছো? আর ওরা যে সবাই মিলে আমাকে ফাঁসালো, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করলো, সেইগুলো তোমার চোখে পড়ছে না? আচ্ছা, তোমার কি মনে হয় ওরা আমাদের এই সন্তানকে তার প্রাপ্য ভাগ দেবে? হ্যাঁ, আমি আমার শ্বশুর বাড়ির লোককে খুব ভালো করে চিনি। কি অবস্থা করেছে দেখছো? চলো, আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো, চলো। না না, আমি কোথাও যাবো না। আমি এইখানে আমার স্ত্রীর চোখের সামনে দাঁড়িয়ে আমার জীবনটাকে শেষ করে দেবো। আপনারা বরং পুলিশে খবর দিন, পুলিশ এসে আমার ডেড বডিটাকে এখান থেকে নিয়ে যাক। আমার বাড়িতে কোনো খবর দেবেন না। আমি চাই না ওরা আমার কোনো খোঁজ পাক। আমাকে শ্মশানে পুড়িয়ে আসার পর আমার বাড়িতে খবর দেবেন। বলবেন ওদের তখন সেলিব্রেট করতে। বলবেন মুখার্জি বাড়ির কুসন্তান, কুলাঙ্গার, একজন ক্রিমিনাল দইপার মুখার্জি মরে গেছে। আমাদের গ্রুপে যে 3টে ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, তারা কি ছাড়া পেয়েছে? না ম্যাডাম, ওদেরকে এখনো ছেড়ে দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমরা যেভাবেই হোক ওই থানায় যোগাযোগ করার চেষ্টা করো, ওরা যেখানে আছে সেখানে। আর ওদের থেকে জানার চেষ্টা করো যে বিডিও অফিসার মানে অপর্ণা মুখার্জি ওদের সাথে কোনোভাবে যোগাযোগ করেছে কিনা। আর যদি কোনো কথা বলেও থাকে, প্রত্যেকটা ইনফরমেশন আমার চাই। ওকে ম্যাডাম। হ্যাঁ হ্যালো, আমার একটা কথা জানবার ছিল। ফুলবাড়ির যে এক্স বিডিও অফিসার মানে অপর্ণা মুখার্জি, উনি কি কোনোভাবে আমাদের শহরে যে নেশার ওষুধ ছড়িয়ে পড়ছে সেটার সাথে কি কোনোভাবে যুক্ত? মানে সেটা তদন্তের ব্যাপারে কি কোনোভাবে যুক্ত? ঠিক আছে, আমার যত তাড়াতাড়ি সম্ভব এই খবরটা চাই, চাই মানে চাই। আমি তো আমার স্ত্রীকে ঠকিয়েছি, আমাকে মরতে দিন। আমাকে চুপ করুন আপনি, আপনি একদম চুপ করুন। আরে একটা কথা আপনি বলবেন না। মা মা বলছি যে একটু ফার্স্ট এড বক্স এনে দাও না। এনে দিচ্ছি নাকি? আসুন।
এবার আমরা কি করবো? বলছি কাউকে কিছু জানাস না, কাউকে কিছু বলিস না বর্ধা ভাই। কিন্তু এক্ষুনি যে তোর বাবা আর রবি চলে আসবে। আর বোধহয় এই ব্যাপারটা বেশি দিন লুকিয়ে রাখা যাবে না অপু। না দীপু, এই কথাটা বাড়ির কাউকে বলা যাবে না। আমি যে কাজটা করছি সেটা আমি এখনো বেশি দূর এগোতে পারিনি। আসল কালপ্রিটকে ধরার জন্য এখনো আমার অনেক কাজ বাকি আছে। কিন্তু অপু, আজ বাড়ির সবাই জানতে পেরে গেছে যে তুমি থানায় গেছিলে। আজ না হয় এটা সেটা বলে ম্যানেজ করে নিলে, কালকে কি করবে? তোমার তো আবার যেতে হতে পারে থানায়, তাই না? তখন এটাই তো বলছি অপু, তখন যদি বাড়ির সবাই জেনে যায়, এই তো আজকে যেমন সানি সবাইকে বলে দিল, ও যদি আবার বলে দেয় সবাইকে। সেটাই তো আমি কিছুতেই বুঝতে পারছি না, সানি এত কিছু কি করে জানছে? ও তো সম্পূর্ণ আলাদা একটা জায়গার মেয়ে, আর এই জায়গাটা ওর কাছে একদম অচেনা। তাহলে আমি কখন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ও কি করে জানতে পারছে? তবে কি দীপু, তবে কি সানি কাউকে দিয়ে আমাকে ফলো করাচ্ছে? এখনো যে তুমি চাকরিটা ছেড়ে দাওনি, আর এই চাকরি সূত্রেই যে তুমি একটা মিশনের সাথে জড়িয়ে পড়েছো, সেটাও বাড়ির কেউ জানে না। অপু, তুমি নেশার ওষুধের হাত থেকে এই যুব সমাজকে মুক্ত করার পণ নিয়েছো, আর তাতে অনেক ঝুঁকি আছে, লাইফ রিস্ক আছে। সেটা যখন মা বাবা জানতে পারবে, খুব ঘাবড়ে যাবে অপু। আর আগে থেকে তুমি কাউকে কিছু জানাওনি, জানতে পেরে কিন্তু সবাই তোমার উপর রাগও করতে পারে। বাবা মায়ের সামনে আমি মিথ্যে কথা বললাম, আমার কতটা খারাপ লেগেছে তুমি বুঝতে পারছো দীপু? আমার কর্তব্যের কাছে, আমার চাকরির কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তুমি আমার স্বামী, কিন্তু তুমিও তো সবটা জানো না। আমি সব জানতে চাইও না অপু, কারণ এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার প্রফেশনাল ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, আমার অধিকারও নেই, তাই আমি সবকিছু জানতে চাই না। কিন্তু অপু, আজ আমার খুব ভয় করছে একটা ব্যাপারে। কিসের ভয় দীপু? এরপর তো মানুষ জানতে পারবে যে বিডিও অপর্ণা মুখার্জি এই কেসটার সাথে যুক্ত। যদি তোমার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, এই লোকগুলো খুব ডেঞ্জারাস অপু। যদি তোমার কোনো ক্ষতি করতে গিয়ে বাড়ির কারোর কোনো ক্ষতি করে ফেলে, তখন কি হবে বলো তো? দীপু, ভেবে দেখো সেটা অপু, তখন কিন্তু বাড়ির সবার কাছে তুমি খুব খারাপ হয়ে যাবে, আর আমি এটাই চাই না। কিন্তু আমি কি করবো দীপু? যে দায়িত্বটা আমি নিয়েছি সেটা আমাকে পালন করতেই হবে। আমায় কটা দিন সময় দাও, কটা দিনের মধ্যে আমি সব ঠিক করে দেব। দিদি ভাই, ওই বাড়িতে গিয়ে তুই রাজরানীর মতো থাকবি। তুই তো এই বাড়ির বড় মেয়ে, যেমন সবার চোখের মনি হয়েছিলি, তেমন আবারও সবার চোখের মনি হয়ে থাকবি তুই। কি ভাবছো সুপর্ণা এখনো? সুপর্ণা, তুমি কেন বুঝতে পারছো না? এটা ওদের চাল। ওরা প্রত্যেকে মিলে আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করবে বলে একটা চক্রান্ত করেছে। সুপর্ণা, তুমি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি তো ভালো এখন। সুপর্ণা, এটা যুগ যুগ ধরে চলে এসছে। আগে তো ছেলে না থাকলে তার বউকে পুড়িয়েই মেরে দিত। এখন ওরা লোকলজ্জার ভয়ে, সমাজের ভয়ে হয়তো কতটা করতে পারছে না। কিন্তু তোমাকে তো ওরা বাপের বাড়িতে পাঠিয়ে দিল। তাহলে আমি এখন কি করব? হ্যাঁ, সত্যি যদি ওরা এই অন্যায়টা করে থাকে? হোয়াট? 3টে ছেলেকে ছেড়ে দিয়েছে? জামিনে ছেড়েছে নাকি পার্মানেন্টলি ছেড়ে দিয়েছে? আর কি কি কেস দিয়েছে কিছু জানতে পারলে? আমার সাথে ওদের ফোনে কথা হয়েছে একবার। ফোনে এত কথা বলা তো ঠিক নয়, তবে যেটুকু বুঝলাম তাতে মনে হলো ওরা কলেজের ছাত্র, ওদের জীবন যাতে নষ্ট না হয় তাই হয়তো ওদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকি কথা ওদের সাথে সাক্ষাতে কথা বলে জানতে পারবো। ওকে, কিন্তু ছেলেগুলো কি আর কাজ করবে নাকি এই লাইনটাই ছেড়ে দিচ্ছে? না না ম্যাডাম, এই লাইন ছেড়ে দেওয়া কি এত সহজ নাকি? ওরা সাপ্লাইয়ের কাজ করবে। আগে যেমন দিলীপের থেকে জিনিস নিত, ঠিক তেমন ভাবে দিলীপের থেকে জিনিস নেবে। এক মিনিট। দিলীপ ওদের সাথে ডিলিং করবার আগে কিন্তু আমাদের একটা কথা ভেবে দেখতে হবে, ওই 3টে ছেলে পুলিশের টোপ নয় তো? কারণ আমাদের জন্য যে ফাঁদটা পাতা হয়েছে, ওই ফাঁদের টোপ হিসাবে ইউজ করছে না তো ওই 3টে ছেলেকে? দিলীপকে বলো ওদের সাথে কোনো রকম ডিলিং করবার আগে কিন্তু ভালো করে যেন বুঝে নেয়। তাই হবে ম্যাডাম। আর একটা কথা, দিলীপকে বলো খুব সাবধানে থাকতে, কারণ আমার ধারণা
এর পরের টার্গেট কিন্তু দিলীপ হলেও হতে পারে। খুব সাবধান, হতে পারে। ওই 3টে ছেলে দিলীপের নাম বলে দিয়েছে। নাম বলে দিলেও কোনো লাভ নেই ম্যাডাম, কারণ দিলীপ তো ছদ্মনামে কাজ করে। তবুও সাবধানের মার নেই। এই জন্যই আপনি আমার সাথে এত ভালো ভালো কথা বলছেন, তাই না? সুপর্ণা, আমি বলবো অনেক কথা হয়ে গেছে, প্লিজ এবার ছাড়ো। তোমাকে কিচ্ছু করতে হবে না। আসলে কি বলতো, তুমি না এখনো আমাকে বিশ্বাসই করে উঠতে পারছো না। আমি ভেবেছিলাম আমার তো আর জীবনে কিছু বাকি নেই, তোমার জন্য যদি আমি আসছি। সুপর্ণা, ভালো থেকো আর সাবধানে থেকো। দাঁড়ান। আর দাঁড়িয়ে কি হবে? তুমি তো কাজটা করতেই চাইছো না। তুমি তো এখনো বিশ্বাসই করে উঠতে পারছো না যে আমার বাবা মা, আমার পরিবার, যাকে তুমি এখনো আপনজন বলে ভাবছো, তারা আমাদেরকে ঠকিয়েছে। সুপর্ণা, তোমাকে আমাকে ঠকিয়েছে। যদি আমি বুঝি বা প্রমাণ পাই যে ও বাড়ির মানুষগুলো আমাকে ঠকিয়েছে, তাহলে আমি এই কাজটা করব। আর যদি দেখি আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন, তাহলে আমি আপনাকে শাস্তি দেব, চরম শাস্তি দেব। সুপর্ণা, আমাদেরকে এইটুকু চালাকি করতেই হবে। ওরাও তো আমাদের সঙ্গে চালাকি করেছে, করেনি? আমাদেরকে চালাকি করে আমাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে সুপর্ণা। আর এই চালাকিটা আমাদের করতে হবে নিজের অধিকারের জন্য, আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য। সুপর্ণা, আমি তোমাকে যেটা বলছি সেটা করো, তাতে তোমার ভালো হবে, আমাদের সন্তানের ভালো হবে। সুপর্ণা, আসছি। সুপর্ণা, আপনি কি বাবা, তুমি এরকম একটা জায়গায় হঠাৎ করে আমাকে ডেকে পাঠালে? না, মানে আপনি আমাকে যা যা বলেছিলেন সেই সব বিষয়টা নিয়ে আমি ভেবে দেখলাম যে। ভেবে দেখলে? আমি যেমন যেমন বলেছি সেইভাবেই করবে তো কাজটা? সুপর্ণা, সেটা করলেই কিন্তু তোমার লাভ। কালকে আমি থাকি না থাকি তাতে কিচ্ছু যায় আসবে না। না না না, আমি বলছি না যে তার মানে আমি তোমার পাশে থাকবো না। আমি সমস্ত রকম ভাবে তোমার পাশে থাকবো, আমি সব রকম সাপোর্ট দেবো। সুপর্ণা, আর তুমি একদম ভাববে না কেউ তোমাকে কোনো চাপে ফেলতে পারবে না। সুপর্ণা, আমার বাপ, দাদা, ভাই কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। কি করব আমি? কি করবে মানেটা কি? স্ট্রেট হালি শহরে মুখার্জি বাড়িতে গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, তারপরে ওই দলিলটা সবার চোখের সামনে দেখিয়ে বলবে, এখন থেকে অনাদি মুখার্জির সমস্ত সম্পত্তির মালিক তুমি, সুপর্ণা মুখার্জি। পরিষ্কার বলবে, এখন থেকে তুমি ওই বাড়িতে থাকবে, ওরা যেন বাড়ি খালি করে দেয়। পরিষ্কার এটা বলবে। সুপর্ণা, তুমি তোমার স্বামীর পাশে দাঁড়াচ্ছ, আর আমার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করবে বলে ঠিক করেছো। সুপর্ণা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সুপর্ণা, জেল থেকে নিজেকে শুধরে ফিরে আসুন, তারপর আমরা দুজনে আমাদের সন্তানকে একসাথে মানুষ করব, বড় করব। আর আপনার ধারণাটা একদম ভুল। আমার বোন, অপু আর ওই বাড়ির কেউ আমাদের এক ফোঁটাও ঠকায়নি, সেটা আমি মানি, আমি বিশ্বাস করি। তাই এই দলিলটা নিয়ে আমি ওই বাড়ি গিয়ে কখনোই দাঁড়াবো না। আমার এত কষ্ট করে চুরি করে আনা দলিল, তারপর আমি সেটাকে নিজের মতো করে সাজিয়েছিলাম, তুই সেটাকে ছিঁড়ে ফেললি, খুব ভুল করে ফেললি। সুপর্ণা, তোর জীবনটা না আমি নরক করে দেবো, নরক।
জয়পাল মুখার্জিকে জেলে আটকে রাখা অত সহজ নয়। একবার আমাকে জেল থেকে বেরোতে দে, তারপর দেখ তোর আর তোর বাচ্চার আমি কি করি। তোর বাচ্চা বেওয়ারিশের মতো বড় হবে, আমাকে বাবা বলে ডাকার সুযোগ দেব না। দরকার নেই, দরকার নেই। আপনার মতো কুলাঙ্গারকে আমার সন্তানের বাবা বলে ডাকার কোনো দরকার নেই। তার চেয়ে বরং আমার সন্তান জানবে তার জন্মের আগেই তার বাবা মারা গেছে, মারা গেছে। সুবর্ণা, তোর শেষ দেখে নেবো, নরক করে দেবো, নরক। এই ওনাকে নিয়ে চলুন। বেরোবো তো আমরা। আরে কি বলবো বলতো, সেই তো কখন থেকে সব গুছিয়ে বসে রয়েছি। এই সময় মতো মেয়েটা যে কোথায় উধাও হয়ে গেল ভগবান জানে। আহা, উধাও হয়ে যাবে কেন? না না না, আমাদের অপুমা মোটেই সেরকম দায়িত্ব জ্ঞানীন মেয়ে নয়। তাকে তো বারবার দেখেছো, ও ঠিক সময় চলে আসবে। কোনো দরকার আছে বলেই গেছে রে বাবা। এই দীপু, তুই কিছু জানিস না অপু কোথায়? আরে বাবা, আমি জানবো কি করে? আমি তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি অপু নেই ঘরে, এবার দেখাই হয়নি, আমি জানবো কি করে? আমি জানি অপু কোথায় গেছে। অপু তো থানায় গেছে ওই দিলীপের সাথে কথা বলতে। শ্রদ্ধা ভাই, আমি বরং ছোট বৌদিকে একটু ফোন করি। না না, আর কাউকে ফোন করতে হবে না, এই তো আমি চলে এসেছি। যাও এবার গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে এসো তো। মা, অপর্ণা মুখার্জি সব সময় তৈরি, বেরিয়ে পড়লেই হয়। চলো। তো অপু তুমি কোথায় গেছিলে বলো তো? বর্দা ভাই, এখন সেই গল্প শুনতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আমি বাকি কথাগুলো গাড়িতে যেতে যেতে বলছি। বলোই না অপু, কোথায় গিয়েছিলে? সবাই তো জিজ্ঞাসা করছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। গঙ্গার ধারে বড় জঙ্গলটাতে একটা বড় ডাইনোসর ধরা পড়েছে। আর নখে নেল পলিশ লাগানোর জন্যই আমাকে ডেকে পাঠানো হয়েছিল। কি? ও তুমি বুঝবে না সানি, তোমার ওই মাথার উপর দিয়ে সব বেরিয়ে যাবে, বুঝলে? আর সানি, এসব বোঝার জন্য কিন্তু ব্রেনে প্রোটিন দরকার, আর সেই প্রোটিনটা তুমি পাবে ডাইনোসরের ডিম সেদ্ধ খেলে। কি? একটু ভেবে দেখো দেখি। মা, বাবা। থাক 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 থাক, বেঁচে থাক, বেঁচে থাক মা। কি হলো রে মা? হ্যাঁ, কি ব্যাপার রে মা, আজকে এত নমস্কারের ঘটা? ও মা, আজকের দিনেই তো আমার একটা ডাইনোসরের সঙ্গে বিয়ে হয়েছিল। আবার আবার হিচকি তুললে? আর হিচকি তুলতে হবে না, যাও বাবা মার কাছে গিয়ে প্রণাম করো, যাও। প্রণাম তো আমি করবোই বড় বৌদি, কিন্তু আমার ব্যাপারে সব আজে বাজে কথা মেনে নেওয়া যায় না। ও সব সহ্য করতে হয়, কত সহ্য করেছি। এই হয়ে গেছে, এবারে আয় তো, আয় তো, আয় আয়, অপু এসো, অপু এসো। এই সবাই এসো, সবাই এসো, যেমন শিখিয়েছিলাম। ঠিক আছে, রেডি? 1 2 3। শুভ ওটাই ওটাই। এই যা, তুমি তো বললে না। শুভকে কি করে অশুভ বানিয়ে দিতে হয় সেটাই সানি ওরফে রুবিনা খুব ভালো করে জানে। অপু, আজকেই হবে তোমার সব গেম ওভার। ডাক্তার বাবু, বাবাকে এখন কি খেতে দেব? সব সব উনি বলার আগে আমি বলে দিচ্ছি, দেখ না, মিলিয়ে নে না, সব খেতে দিবি, আমি সব খাবো। শুধু দোহাই তোদের, দয়া করে তোরা ওই বেড়াতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করিস না। মেজদা ভাই, তুই ডাক্তারবাবুকে একটু বাইরে ছেড়ে আয় না। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। নমস্কার নমস্কার। বাবা, তুমি যে কি করো না, মা কত চিন্তায় পড়ে গেছে দেখেছো? তোর মা যে আমাকে বড্ড ভালোবাসে রে। দেখো মানুষটাকে, ঘর জানালে পর বলে নে। আচ্ছা তোমাকে চিনে দই মেখে দিলাম না, তুমি খাওনি কেন? 1 চামচ খেয়েছিলাম তো। 1 চামচ খেলে হবে? আহা, 1 চামচ খেয়ে বাকিটা খেতে ভুলে গেছিলাম। ওই যে ডাক্তারবাবু বললেন বেড়াতে যাবার আনন্দ আর কি।
অনেকদিন বন্ধ থাকার পর পাখি যখন খাঁচা ভেঙে ওড়ে না, তখন একটা মনের মধ্যে যা হয় তোকে বোঝাতে পারবো না, সেই জন্যই ভুলে গেছিলাম। আমি তো বলছি বাবা, এই কান মলছি, এই নাক মলছি, আমার আর এরকম দুষ্টুমি হবে না। আমি লক্ষ্মী ছেলে হয়ে থাকবো, গুড বয় হয়ে চলবো, যা তোরা বলবি তাই করবো। কিন্তু দয়া করে এই আনন্দ অনুষ্ঠানটা তোরা মাটি করিস না। চল চল চল, চলো 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 চলো। পড়বো না রে বাবা, পড়বো না। দরকারে আমি জুস খেয়ে নেবো অবলা সুন্দরী। হ্যাঁ, আর যদি বা পড়ে যায় তাহলে আমি তোমায় জড়িয়ে ধরে পড়বো। চল সাবধান সাবধান, চল 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 জানি না আর বুড়ো বয়সে এই মানুষটাকে নিয়ে আস্তে আস্তে চল। কি হবে আজ? আমার মনটা আজ এতটা ডাকছে কেন? সব ঠিক হবে তো? নাপ নাপ সব নাপ। কোথায় সবাই নামলো? নেমেছে সবাই? হ্যাঁ। বাপ রে বাপ, এ কতদিন বাদে আমরা এখানে আসলাম বলো তো? হ্যাঁ, সেই বাবা আমার 25th অ্যানিভার্সারি পালন করতে এসেছিলাম, মনে আছে? মনে থাকবে না? কি মজা হয়েছিল হ্যাঁ সেবার? এই আমি তো তখন ছিলাম না। সে বছরই তো নতুন বিয়ে হয়ে আমি এই বাড়িতে এসেছিলাম। সত্যি সেবার না খুব মজা হয়েছিল। আরে চাইলে তো এবারও মজা করা যায়। পরেও মজা করা যায়। আরে বাবা, ইস্যুর কি অভাব আছে? আমাদের 40 বছরের বিবাহ বার্ষিকী তো আর পেরিয়ে যায়নি, এই তো আসছে। আমাদের 40 বছরের বিবাহ বার্ষিকী পালন করবো, কি বলো? আমার শুরু হয়ে গেল, খুব বাজে লাগছে তুমি। উনি বাজে লোক হয়ে গেলাম। আচ্ছা তোমরাই বলো, আচ্ছা আমি কি পরের বউয়ের সঙ্গে বিবাহ বার্ষিকী পালন করার কথা বলছি? আমি তো নিজের একমাত্র বউ অবলা সুন্দরীর সঙ্গে বিবাহ বার্ষিকী পালন করার কথা বলছি। এইবার এইবার আমাদের সামনে নৃত্য পরিবেশন করে দেখাবেন আমাদের অবলা সুন্দরী। তারপর ভূমিকম্প হয়ে যাক আর কি। মোটেও ভূমিকম্প হবে না মা, একদম এভাবে বলবে না। আজ রাতে কিন্তু জমিয়ে জলসা হবে বাবা। হ্যাঁ একেবারে ইয়েস একদম, কিন্তু তার আগে সবটা ভালো করে সাজাতে হবে। আর জলসায় কিন্তু সবাইকে অংশগ্রহণ করতে হবে। আলোচ করবে, আলোচ করবে। কেন সবাই অংশগ্রহণ করবে কেন? দীপু আর সোনা মায়ের বিবাহ বার্ষিকী, ওরা অংশগ্রহণ করবে। না না, সবাই অংশগ্রহণ করবে। হ্যাঁ হ্যাঁ, সবাই পারফর্ম করবে, করবে না কেন? আর বিবাহ বার্ষিকী ওদের হতে পারে, আনন্দ তো সবার। ফুরফুরে হাওয়া দেবে, তার সঙ্গে কবজি ডুবিয়ে ভোজন পর্ব সারা হবে। না জানি কি ভোজনই তৈরি করছে সানি। হ্যাঁ আচ্ছা, সানি কোথায়? সানি তো একটু আগেই গাড়ি থেকে নামলো, কোথায় গেল তাহলে? এই মরেছে, ও তো আবার এদিককার রাস্তাঘাটও ঠিক করে চেনে না। বর্দা ভাই তোমরা ভেতরে যাও, আমি দেখছি ও কোথায় গেল। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো, কিন্তু আমরা এগোচ্ছি তাহলে। এই চলো সবাই, চলো ভেতরে, চলো 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 চলো। কোথায় গেল সানি? মা বলেছে ছেলেদের বাচক লাফানো খুব খারাপ। এটা আমার টেনশন হচ্ছে, ওই কথাটা বারবার আমার মাথায় ঘুরছে। যে কোনো একটা বিপদ হয়ে যেতে পারে, তাই না? কিচ্ছু বিপদ হবে না গো। তুমি না ওদের কথায় বেশি ধুনো দিও না। হ্যাঁ, নিজে তো সাঁতার পারো না। আমার যেমন বাচক লাফাচ্ছে, তুমি তেমন ব্যাঙের মতো লাফাও সবসময়। কখন লাফিয়ে নৌকো থেকে জলের মধ্যে পড়ে যাবে সেটা বলা যায়? এই তুমি আমাকে ব্যাঙ বললে? বললাম। আমি ব্যাঙের মতো লাফাই? লাফাও তো। আমি লাফাই? হ্যাঁ লাফাও তো। ও তুমি কি তাহলে? তুমি কি? আমি ব্যাঙ, তুমি ব্যাঙ আছি। কি হচ্ছেটা কি এটা? হ্যাঁ কি হচ্ছে? আরে ব্যাং ডাকছে, সোনা ব্যাং। না একদম ইয়ার্কির মুডে নেই রে, সত্যি বলছি। বেদার রিপোর্টটা শুনেছিস?
খুব খারাপ ওয়েদার রিপোর্ট, আজকে রাতে বৃষ্টি হবে, ঝড় হবে, এর মধ্যে আমি কাউকে ছেড়ে দিতে পারবো না। আমার ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোরা যখন সবাই মিলে বলছিস আমি না হয় তোদেরকে অন্য কোথাও ঘুরতে নিয়ে চলে যাবো, ঠিক আছে? হয়েছে তোমাদের? হয়েছে? আরো কিছু বাকি আছে ঝগড়া করার? তাহলে করে নাও, আমি দাঁড়িয়ে আছি শুনছি। বাবা রে বাবা, এই যে আর তোমরা, হ্যাঁ ও যখন এত করে বারণ করছে তোমাদেরকে কানে যাচ্ছে না, তাও ঘুরতে যেতে হবে? এত সুন্দর জায়গা, ঘুরে দেখো। তা না সেই তোমাকে নৌকায় চড়তে হবে? হ্যাঁ, এখানে ঘোরা যায় না? আচ্ছা ঠিক আছে। এই ছোট্টা ভাই, পরে নিয়ে যাবি তো ঘুরতে? প্রমিস প্রমিস করছি, নিয়ে যাবো, প্রমিস। বেশ, তাহলে চল আজকে বরঞ্চ আমরা এই বাড়িটাই সুন্দর করে সাজাই। হ্যাঁ চলো এসো। এই যে কি হয়েছে তোমার? এতটা কেন রিয়াক্ট করছো? কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি। কিছু না বললে তো হবে না, তুমি কিছু একটা ভাবছো। কি ভাবছো বলো? তুমি কি ভাবছো? অপুর কোনো ক্ষতি হয়ে যাবে? অপু জলে ডুবে মরে যাবে, তাই তো? অপু প্লিজ অপু, আর কোনোদিনও এরকম বাজে কথা বলবে না আমার সামনে, আর কোনোদিনও না, কোনোদিনও না। কিচ্ছু হবে না আমার, কিচ্ছু না। আজ আমাদের অ্যানিভার্সারি, আজ থেকে আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু দেখব। আরে যারই ফোন হোক, তুই চল, তোকে আমার দরকার। চল 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 না তুই। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আপনার কথাই ঠিক। আপনি একটা মহিলার আঙুলের ওপরে একটা কালো তিলের কথা বলেছিলেন না? আমি একটা ক্লু পেয়েছি, আর রুবিনা ম্যাডামের ফাইলটা পাঠাচ্ছি, আপনি তাহলেই বুঝতে পেরে যাবেন। তার মানে যে তিলটার কথা আমি বলছি, যার হাতে ওই তিলটা আছে, সেই রুবিনা, তাই তো? হ্যাঁ ম্যাডাম, সেই রুবিনা, আমরা নিশ্চিত। আর বিভিন্ন বিদেশি এয়ারপোর্টে এবং বিভিন্ন জায়গায় এই একটি মেয়েকেই দেখা গেছে যার হাতে ওই কালো তিলটি আছে। জাস্ট ওয়েট এন্ড সি। ঠিক আছে, আপনি আমাকে ফাইলটা পাঠান, আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাডাম, আমি পাঠিয়ে দিচ্ছি। দীপুকে কি কথাগুলো বলবো আমি? সানি হচ্ছে আসলে রুবিনা মালিক, নেশার ওষুধের ব্যবসার রানী। কিন্তু ও আমাদের বাড়িতে এলো কেন? আর দীপুর সঙ্গে বন্ধুত্বের আশ্রয়টাই বা নিচ্ছে কেন? কেন? অপু, অপু, তার মানে তুমি আমাকে ধরে ফেলেছো, তাই তো? আমি যে রুবিনা মালিক সেটা তুমি বুঝে গেছো। কিন্তু অপু, তুমি কিছু করে ওঠার আগেই আমি পুরো খেলাটা একদম ঘুরিয়ে দেব। বাসা আমি উল্টে দেব, উল্টে দেব। এ কি অপু, তুমি চলে এসেছো আর তুমি তো রেডিও হয়ে গেছো। আর দেখো, আমি তোমার জন্য উপরে ঘরে অপেক্ষা করে যাচ্ছি। সানি, তুমি তো আমাকে বলেছিলে যে সমস্ত কিছু তৈরি হয়ে গেলে, রেডি হয়ে গেলে আমাকে ডাকবে, ডাকলে না তো? ভাবি, আমি তোমাকে ডাকতেই যাচ্ছিলাম,
তাই না অপু? আমি বললাম না সবাইকে ডাকতে যাব। দীপু, সানির আর একটা কথাও তুমি বিশ্বাস করবে না। ওর বিষয়ে আমি তোমাকে যা যা বলেছিলাম সবটা সত্যি। আমার কাছে সমস্ত প্রমাণ চলে এসেছে। এই মেয়েটি আর কেউ না, নেশার ওষুধ পাচারকারী কুখ্যাত রুবিনা মালিক। সানি আসলে রুবিনা মালিক। দীপু, কি? হ্যাঁ দীপু, আমার কাছে সব ডকুমেন্টস আছে যেটাই প্রমাণ করা যাবে যে এই মেয়েটি রুবিনা মালিক। ও যখন বিদেশে ছিল সেখানকার সমস্ত ছবি আমার কাছে আছে। অপু, তুমি সব কি বলছো? আমি তো সানি, বাবির বেস্ট ফ্রেন্ড। শাট আপ! আর একটাও মিথ্যে কথা তুমি বলবে না। তুমি যে ফেক তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। আর সব থেকে বড় প্রমাণ কি জানো? তোমার হাতের ওই তিলটা, ওরকম সেম তিল রুবিনা মালিকের হাতেও আছে। দীপু, আমি তোমাকে বলছি, আমরা যদি ওর বিভিন্ন মেডিকেল টেস্ট করি তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে রুবিনা মালিক আর সানি একই মানুষ। সানি, তুমি এসব করো? আমি জাস্ট ভাবতে পারছি না। আমাদের বাড়িতে কেন এসেছিলে? কি হলো বলো, কেন এসেছিলে? আমি বলছি দীপু, ও আমাদের বাড়িতে কেন এসেছিল আমি তোমাকে বলছি। সানি আমাদের বাড়িটাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল, একটা নিরাপদ আশ্রয় যেখানে থেকে ও নেশার ওষুধ ছড়িয়ে দিতে পারত শহরে, বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে। ও ব্যবসা করতে এসেছিল। ছি ছি সানি, ছি। আমার ভাবতে লজ্জা করছে যে তুমি আমার ছোটবেলার বন্ধু। ছি। না দীপু, আমার তো এবার সন্দেহ হচ্ছে যে ওই তোমার ছোটবেলার বান্ধবী সানি কিনা। আমার তো মনে হয় যে রুবিনা মালিক সানির ভেদ ধরে আমাদের বাড়িতে এসেছিল নিজের কার্যসিদ্ধি করতে। কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? অপুর কথার উত্তর দাও সানি। ওর পেট থেকে কথা পুলিশ বের করবে। আমি এক্ষুনি থানায় ফোন করছি। তোমার বেডরুমে নেশার ওষুধটা আসলে আমি রেখেছি। এবার পুরো দুনিয়া জানবে রুবিনা মালিক আমি নই, তুমি। পয়সার লোভে কলেজ লাইফ থেকেই তুমি এই বেআইনি কাজ করতে, আমি নই। কে তুমি বলো? কে তুমি? আমি সানি, সুনয়না ওরফে রুবিনা মালিক। আমি বাবিকে সত্যিই ভালোবাসি, আর তার সাথে নেশার ওষুধের ব্যবসাও করি। এটাই আমার ক্যারিয়ার। কিন্তু বাবির প্রতি আমার ভালোবাসা কিন্তু কমেনি অপু। বাবিকে আমি ভালোবাসতাম, এখনো বাসি, আর ভবিষ্যতেও বাসবো। তুমি তো বেঁচেই থাকবে না অপু। এরপর বাবি আমার হয়ে যাবে। মানে তুমি এতদিন মিথ্যে কথা বলেছ? মিথ্যে তো তুমি বলেছ অপু। তুমি সবাইকে বলেছ তুমি নাকি চাকরি ছেড়ে দিয়েছ, কিন্তু তুমি তো চাকরি ছাড়োনি। উল্টে তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছিলে। তুমি আমার জন্য ফাঁদ পাচ্ছিলে, আর সেই ফাঁদে তোমাকেই পড়তে হলো। আমি মরে গেলেও তুমি ধরা পড়বে। দীপু পুলিশ নিয়ে এলো বলে লোকাল থানার পুলিশ কিন্তু সব জানে। যতই জানুক। কি তুই এসব বিপদের সাথে নিজেকে কেন জড়ালি অপু? কেন বল? না হলে কি করতো কি সেজ বৌদি? কি করতো? এটা অপুর কাজ, ওর কাজ ও করেছে। আমি সবটা জানতাম। সব জেনে শুনো তুই মেয়েটাকে এর মধ্যে জড়াতে দিলি দীপু? হ্যাঁ, কেন দিলি বল? কেন দিলি? মা, দীপুর কোনো দোষ নেই। আমার গলাটা প্রচন্ড জ্বলছে, আমি শেষ হয়ে যাচ্ছি। তোমার কিচ্ছু হবে না অপু, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। চলো। সানি, সানি তুমি এটা কেন করলে? কেন অপুকে সব খাওয়ালে তুমি? কেন?
না বাবি, আমি এসব কিচ্ছু করিনি। তুমি আমায় ভুল বুঝছো। অপু মিথ্যে কথা বলছে। আমি অপুকে পায়েসই খাওয়াইনি, আর পায়েসে আমি কিছু মেশাইও নি। অপু নিজেই রুবিনা মালিক। নেশার ওষুধের ব্যবসার রানী। বেঁচে আছি? Am I alive? Right? বলো আঙ্কেল, বেঁচে আছি তো আমি? আন্টি বলো কিছু। আমি অপুর পায়েসে কিচ্ছু মেশাইনি। অপু ধরা পড়ে যাবার ভয় ও ইচ্ছা করে বিষ খেয়েছে। আচ্ছা, আপনারা এখানে অপেক্ষা করুন, আমি ভেতরে যাচ্ছি। আমি না ডাকা পর্যন্ত আসবেন না। এখন এসব ছাড়ো, আমি আগে অপুকে হাসপাতালে নিয়ে যাই। অপু চলো, চলো অপু চলো। অপর্ণা মুখার্জি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনার ঘর থেকে আমরা নেশার ওষুধ পেয়েছি। আমি কোনো অন্যায় করিনি, আমি কিচ্ছু করিনি। আমি জানি অপু। আমাকে বাঁচতে হবে, আমাকে সবটা প্রমাণ করতে হবে। আমাকে প্রমাণ করতে হবে সানি আমাকে পায়েসে বিষ মিশিয়ে দিয়েছে। তুমি জীবনেও এটা প্রমাণ করতে পারবে না, কারণ আমি পায়েসের বাটিটাই বদলে দিয়েছি। খুব কষ্ট হচ্ছে। অফিসার, অ্যাম্বুলেন্সে খবর দিন। ইয়েস স্যার। অত সময় নেই অফিসার, আমাদের এক্ষুনি অপুকে হসপিটালে নিয়ে যেতে হবে। গাড়ি চল। আমার কাছে খবর আছে, ইতিমধ্যেই অপর্ণা মুখার্জিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হসপিটাল কেন? কারণ উনি অসুস্থ, আর সুস্থ হলেই ওনাকে অ্যারেস্ট করা হবে। অসুস্থ কেন? কি হয়েছে আমার ছোট বৌদিমানের? বর্ষা বলল ছোট বৌদি নাকি কি একটা খেয়ে নিয়েছে, বোধহয় বিষ। সত্যি? আমি কি শুনছি? অপু অসুস্থ? রাধেশ্যাম, মেয়েটা প্রাণে বাঁচবে তো? ঈশ্বর, অপুকে যত খুশি শাস্তি দাও, ওকে তুমি শাস্তি দাও, কিন্তু ওকে প্রাণে মেরো না। মেয়েটা যেন বেঁচে যায় ঠাকুর। আরে ফুলের মতন ফুটফুটে একটা মেয়ে, আমার অপু মা। অপু রে। আপনারাই ওনার বাড়ির লোক? হ্যাঁ, আমরাই ওর বাড়ির লোক, মানে আমরা ওর ভাসুর। ও কেমন আছে এখন? ডাক্তারবাবু, অপু মানে অপর্ণা মুখার্জি কেমন আছে এখন? সুস্থ হয়ে যাবে তো? কি মনে হচ্ছে, বিষ নাকি ফুড পয়জন? আচ্ছা, অপর্ণা মুখার্জির স্বামী কোথায়? হ্যাঁ, ও হ্যাঁ, এই তো ডাক্তারবাবু, আমি অপুর সাথে একবার দেখা করতে পারি? পুলিশ তো আমাকে দেখা করতে দেবে? বলুন, আপনি বললে দেবে না? বলুন না। আপনারা নিজেদের মনকে শক্ত করুন।
আন্টি তুমি এত কান্নাকাটি করো না প্লিজ। এত কান্নাকাটি করছো তোমার তো শরীর খারাপ হয়ে যাবে। আঙ্কেল তুমি বরং সবাইকে নিয়ে বাড়ি যাও। আর তুমি তুমি কোথায় যাবে? তুমি বাড়ি যাবে না? না আপাতত যাব না, আমি ভাবছি একবার হসপিটালে যাব। উপর এরকম একটা বিপদের দিন, আর বাবিও খুব কষ্টে আছে, খুব টেনসড আছে। আর এরকম একটা দিনে আমার বেস্ট ফ্রেন্ডের পাশে যদি আমি না থাকি তাহলে সেটা তো খুব খারাপ হবে বর্ষা। তাই তোমরা আপাতত বাড়ি যাও, আমি হসপিটালে যাই। না, আমি বাড়ি যাব না, আমি হাসপাতালে যাব। আমি আমার অপুমার কাছে যাব। হে ভগবান, হে ভগবান, তুমি আমার সোনামাকে সুস্থ করে দাও ঠাকুর। আমি এখন কি করব? মা আপনি এখন রাধেশ্যাম রাধেশ্যাম করুন। মানে একটু আগে আমাকে নীলু ফোন করেছিল, ফোন করে বলল যে ওর মা মানে আমাদের মাসিমণি বাড়ি ফিরে এসেছে। জ্যোতি বাড়ি ফিরে এসেছে? হ্যাঁ, ওই হরিদ্বারের কোনো এক আশ্রমে উনি ছিলেন, আর ওখানে পুরোপুরিভাবে আশ্রম জীবন যাপন করছিলেন। কিন্তু হঠাৎ করে নাকি আমাদের বাড়ির জন্য ওনার মন কেমন করলো, আর উনি নাকি আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে আমাদের কোনো একটা বিপদ আসতে চলেছে, তাই উনি বাড়ি ফিরে এসেছেন। কি হয়েছে? অপু কেমন আছে এখন? কেমন আছে অপু? দেখুন, অ্যাক্সিডেন্ট তো হয়নি কিছু, মানে ও বাড়িতেই ছিল, বাইরের কোনো খাবার দাবারও খায়নি, যা খেয়েছে সব বাড়ির খাবার দাবারই খেয়েছে। হয়তো ওর খাবারে কিছু একটা পড়েছিল বা কোনো রকম ফুড পয়জন হবে হয়তো। আচ্ছা ডাক্তারবাবু, আমার একটা কথা শুনুন। বলছি যে আপনারা ভালোভাবে দেখেছেন তো? জানি ভালোভাবে দেখেছেন। আর আপনার কি মনে হচ্ছে যে আমরা যদি ওকে একটা সুপার স্পেশালিটি দীপু, 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 আপনি কিন্তু উত্তেজিত হবেন না। আপনার শরীর ভালো না, হঠাৎ করে আপনার প্রেশার হাই হয়ে গেছিল। এইরকম অবস্থায় কিন্তু হঠাৎ করে স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অপু, অপু কোথায়? অপু কোথায়? আমি অপুর কাছে যাবো। দীপু, 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 প্লিজ প্লিজ একটু শান্ত হ। প্লিজ একটু বাস্তবটাকে মেনে নেওয়ার চেষ্টা কর ভাই আমার। দেখ, এখন যা অবস্থা তাতে বাস্তবটা আমাদের মেনে নিতেই হবে, তাই না? আর বাস্তবটা হলো এটাই যে অপু আর আমাদের মধ্যে নেই। এটা না আমাদের মেনে নিতে হবে। হ্যাঁ, দেখ পোস্টমর্টম হবে তো, তাই পুলিশ এখন আমাদেরকে ওর কাছে যেতেও দেবে না, ওকে ছুতেও দেবে না। ডাক্তারবাবু, বলছিলাম যে আমরা কি আমাদের ভাইকে এখন বাড়ি নিয়ে যেতে পারি? হ্যাঁ, তবে দেখবেন আবার যেন সেন্সলেস হয়ে না পড়ে। জোরদা ভাই, এই জোরদা ভাই, বলছি যে আমাদের অপুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারবে তোরা? তুই কেন বারবার নেগেটিভ কথা বলছিস? আমি তো বুঝতে পারছি না কেন। জানি না, আমি কিচ্ছু জানি না। তোরা যেখান থেকে পারিস আমাকে অপুর খবর এনে দে। আর যদি অপুর খবর এনে দিতে না পারিস তাহলে আমাকে হালি শহরে দিয়ে আমাকে ওখানে। শুভ রিকোয়েস্ট করছি বাবা, তুই প্লিজ একটুখানি শান্ত হ, কাঁদিস না। দেখ, সেদিনকে যখন তুই ইউএসজি করাতে গেছিলি, ডক্টর বাবু বলেছিল যে তোকে ভালো থাকতে হবে, না হলে তোর বাচ্চার ক্ষতি হবে। আমি তোকে রিকোয়েস্ট করছি। আমি পারছি, আমি ভালো থাকতে পারছি না। তুই বল আমি কি করে ভালো থাকবো? আমার বোন আছে ওখানে হসপিটালে ভর্তি, আমি কি করে ভালো থাকবো বল না? আমি শুধু উঠতে পারছি না বড়দা ভাই, আমার খুব টেনশন হচ্ছে। এখন আমার মেয়েটার পাশে থাকা দরকার, আর আমি এখানে দাঁড়িয়ে। আমি জানি না, তোরা যা যেখান থেকে পারিস ওর খবর এনে দে, আমাকে। আর নইলে আমাকে আলি শহরে দিয়ে আয় না, আমি আর পারছি না।
বলবো বর্ষা? আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের দীপু তো শোকে পাথর হয়ে গেছে। আমি মাকেও কি করে বলবো আমি জানি না। কি হয়েছে প্লিজ বলবি? আমাদের অপু নেই রে বর্ষা। তোদের ছোট বৌদি আর নেই। আমাদের ছেলে অনেক দূরে চলে গেছে জানিস তো। অপু আর নেই। সোনামা কেমন আছে? বড় কুকুর কি বললো? বর্ষা, সোনামা কেমন আছে? আমার সোনামা কেমন আছে বল না। তুমি ফোঁপোটা ওইভাবে ফেললে কেন? অপু কেমন আছে কি বলো না? অপু কেমন আছে? কথা বলছিস না কেন তুই? আমার দুশ্চিন্তে মাথাটা ফেটে যাচ্ছে, তুই চুপ করে কথা বলবো। আমার সোনামা কেমন আছে? সুখবরটা এসে গেছে মনে হচ্ছে। অপু মনে হয় ফিনিশ হয়ে গেছে। বাঁচা গেছে বাবা। আমার না ডান্স করতে ইচ্ছে করছে, কিন্তু ডান্স করলে তো চলবে না। তাই আমাকে এখন ডান্স নয়, ড্রামা করতে হবে। দুঃখ পাওয়ার ড্রামা। বর্ষা, বলো না কি হয়েছে? অপু কেমন আছে? ছোট বৌদি আছে। আমি পারবো না, আমি পারবো না বর্দা ভাই। আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি মনটাকে শক্ত কর দিব, শক্ত কর।
আমি এবার কি নিয়ে থাকবো অপু? আমি কি নিয়ে থাকবো অপু? এরকম তো কথা ছিল না, এরকম তো কথা ছিল না না অপু। তুমি কেন চলে গেলে বলো, কেন চলে গেলে? তুমি একবার দেখবে না আমার দিকে? ওর কিছু হয়নি আমি জানি, একবার বল না অপুকে আমার দিকে তাকাতে, প্লিজ প্লিজ বল না ভাই, একবার বল না। করিস না ভাই, প্লিজ আমার কিচ্ছু হয়নি, আমি জানি। দীপু এদিকে হয়, ওকে একবার বল না। বড়দা দেখ, অপুর মুখে কেমন হাসি লেগে আছে এখনো, তাই না? ওর মুখটা দেখে দিন না প্লিজ। ওর এই মুখটা না আমি দেখতে পাচ্ছি না, জানিস তো? দেখ তোকে, দেখ এই মুখটা আমি সহ্য করতে পারছি না। এরকম অপুকে আমি চিনি না। সব সময় বাড়ির মধ্যে বড়দা ভাই এটা করবো, বড়দা ভাই ওটা করবো, পুরো মাথা খারাপ করে রেখে দিত। আর সেই অপু, আমি অপুকে এরকম শান্ত কোনোদিন দেখিনি, আমি দেখতে পাচ্ছি। মেজদা ভাই এটা, মেজদা ভাই ওটা, ফাংশন হবে না? রাতের খাওয়া দাওয়ার মেনু কি? সব সময় কথা, এখন কেমন চুপ হয়ে গেছে। না আপনি মুখটা ডেকে দিন। না না না, ওর কষ্ট হবে, কষ্ট হচ্ছে। এরকম কর। এই যে বডি আমরা কাল সকালে রিলিজ করব, এখন আপনারা আসুন। না, আমাদের ছোট বৌদি এরকম কাজ করতেই পারে না। ছোট বৌদি সারা জীবন শুধু পড়াশোনা নিয়ে থেকেছে, বিডিও হতে চেয়েছে আর অন্যায়ের প্রতিবাদ করেছে। ছোট বৌদি এরকম নেশার ওষুধের ব্যবসার সাথে জড়িত? এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। কেউ বলতে পারে না বর্ষা, কে কখন কি করতে পারে। হ্যাঁ মানে পুলিশও তো সেরকমই বললো, মানে অপু নাকি কলেজ লাইফ থেকেই পয়সার জন্য এসব করত। কি বলছিস বড়দা? অপু এসব কেন করতে যাবে? করতো হয়তো বইপত্র কেনার জন্য করত, হয়তো কলেজের পড়াশোনার টাকা জোগাড় করার জন্য করত, জানি না, আসলে সত্যি জানি না কেন করত। কিন্তু যখন এই কাজগুলো করছিল অপু, তখন একবারও ওর মনে হয়নি যে এটা একটা খুব বড় অপরাধ। যখন বুঝতে পেরেছিল যে এই কাজটা একটা অন্যায়, একটা খুব ঘৃণ্য কাজ, তখন হয়তো জানিস তো আমাদের অপু এরকম একটা কাজ করে বসল। আমি জানি তোমার মনের মধ্যে কি ঝড় চলছে, কিন্তু ভাবি তুমি অপুর সাথে এতদিন সংসার করেও তুমি অপুর মনের তল পাওনি। দেখো বাইরে থেকে দেখে তো সবাইকে বোঝা যায় না, আমি কিন্তু অপুকে ভিলেন বানাচ্ছি না। কোনো কারণ হয়তো ছিল যেটার কারণে অপু এই কাজটা করে ফেলেছে, এই অপরাধটা করে ফেলেছে। আজ অপু আমাদের মধ্যে নেই, সেটাও নিজের দোষে, ওর পাপের জন্য। যাকে যা হওয়ার তো হয়ে গেছে, অপু তার কোনোদিন ফিরে আসবে না ভাবি। তাই তোমার অপুকে ভুলে গিয়ে জীবনটাকে নতুন করে শুরু করতে হবে তো।
আমি জানি কাজটা খুব কঠিন। একটা মানুষকে ভুলে গিয়ে নতুন করে একটা জীবন শুরু করা খুব একটা সহজ না, খুব কষ্টের। কিন্তু তোমাকে তো ঘুরে দাঁড়াতে হবে ভাবি, আবার তো নিজের জীবনটা নতুন করে শুরু করতে হবে। আমি সব সময় তোমার পাশে থাকবো, চিরকাল তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম, আছি, থাকবো। হয়তো ছোটবেলায় আমি অনেক দুষ্টুমি করেছি, মজা করেছি, কিন্তু সারা জীবন আমি শুধু তোমার বন্ধু হতে চেয়েছি ভাবি। এমন একজন বন্ধু যাকে তুমি সব সময় কাছে পাবে। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দিতে পারি ভাবি। আমি তোমার সাথে জীবন কাটাতে চাই, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। এই তো বাপি আমার কথায় একটু একটু করে নরম হচ্ছে। আগামী দিনে তোমার জীবনটা একদম আমার গ্রিপে থাকবে বাবি, মানে আমার হাতের মুঠোয়। আর এই মুখার্জি বাড়ির সবার জীবনও আমার হাতের মুঠোয় থাকবে, আমার হাতের মুঠোয়। ভাবি, আমার ভাবি, আমি তোমায় কোনো কষ্ট পেতে দেব না, আর কোনো কষ্ট পাবে না তুমি। তোমার সব কষ্ট আমি ভুলিয়ে দেব আমার বন্ধুত্ব দিয়ে, আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেব, ভুলিয়ে দেব। হ্যালো, হ্যাঁ, আমরা এক্স্যাক্টলি যেভাবে প্ল্যান করেছিলাম ঠিক সেই মতোই কাজ হয়েছে। দিলীপ খুব ভালো কাজ করেছে। পুলিশের আর্টিস্টকে এক্স্যাক্টলি অপুর বর্ণনা দিয়ে একেবারে মাস্টার স্ট্রোক মেরেছে। অপু তো মরেই গেল। এখানে সবাই ভাবছে যে রুবিনা মালিক মারা গেছে। এবার রুবিনা মালিককে নিজেই যে কথাগুলো উঠছিল সেই সব কথা বন্ধ হয়ে যাবে। আমার দিকে আর কেউ আঙুল তুলবে না, কেউ না। শোনো, এবার তুমি দিলীপের সাথে দেখা করবে। দিলীপকে দেখা করে বলবে ও যেন কোনোভাবেই ওর বয়ান না বদলায়, কারণ পুলিশ কিন্তু ওকে আবার চেপে ধরবে। কারণ আমরা অপর্ণা মুখার্জিকে যতই রুবিনা মালিক প্রমাণ করার চেষ্টা করি না কেন, ও কিন্তু একজন ভিডিও ছিল। একজন ভিডিওর ওপরে এত বড় একটা কেস, তার উপরে তার মারা যাওয়া, পুলিশ কিন্তু চুপচাপ থাকবে না। নিয়ে চলে যাবে? আমার ছোট্ট বোনটা, আমার বোনটাকে একবার দেখবো না? আমার ছোট্ট আমার বোনটার মুখটা আমি একবার দেখবো না? দেখবে তো, সবাই নিশ্চয়ই দেখবে। ভাবি, তুমি এতটাও নিষ্ঠুর হয়েও না প্লিজ। সবাই অপুকে কতটা ভালোবাসতো ভাবো তো। তার একবার শেষ দেখা দেখবে না, সেটা হতে পারে। তুমি প্লিজ একবার অপুর মৃতদেহ নিয়ে এসো। মৃতদেহ বলবে না সানি। অপু মৃতদেহ বলবে না। আচ্ছা আচ্ছা, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর বলবো না। তুমি প্লিজ একবার সবার কথা ভাবো, প্লিজ অপুর বাবা মায়ের কথা ভাবো। সবাই খুব কষ্ট পাবে, একবার নিয়ে এসো না প্লিজ। ঠিক আছে, আমি নিয়ে আসবো। এসে গেছে, দেখ কার ফোন, কার? বাবা, বড়দা ভাই, ধর ফোনটা ধর। হ্যাঁ বড়দা ভাই, বল। হ্যাঁ সুপু, বলছি সর্বনাশ হয়ে গেছে রে। সর্বনাশ হয়ে গেছে মানে?
নতুন করে সর্বনাশ হওয়ার আর কি বাকি আছে বর্তা ভাই? বলছি শুভ, এইখানে হাসপাতাল থেকে অপুর বডিটা উধাও হয়ে গেছে রে। কি? অপুর বডি উধাও হয়ে গেছে মানেটা কি বর্তা ভাই? কি বলছে? কি বলছো? বাবা দাঁড়া, ডাক্তাররা কেউ কিচ্ছু বলতে পারছে না, শুধু বলছে পেলে তুমি? অপু, 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 কি হয়েছে? হ্যাঁ, এত খুঁজছো কেন? খালি অপু অপু অপু। এই তো তোমার অপু, অপু গোয়েন্দা। কোথায় চলে গেছিলে তুমি? আমি চারিদিকে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, কোথায় চলে গেছিলে তুমি? আরে অপু, অপু, কেন এরকম করছো আমার সাথে? কেন করছো এরকম? কেন এত দুষ্টুমি করছো আমার সাথে? কেন লুকোচুরি খেলছো অপু? কেন কেন এরকম করো না প্লিজ, আমার কাছে ফিরে এসো। তুমি যেখানে লুকিয়ে থাকো না কেন অপু, আমি তোমাকে ঠিক খুঁজে বার করব। তুমি যদি পাতালেও লুকিয়ে থাকো, আমি তোমাকে পাতাল থেকে খুঁজে বার করব অপু। প্লিজ এরকম করো না আমার সাথে, প্লিজ 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 এরকম দুষ্টুমি করো না অপু, প্লিজ ফিরে এসো অপু। অপু, তোমাকে ছাড়া আমার জীবনটা অন্ধকার, প্লিজ আমার কাছে এসো প্লিজ অপু, প্লিজ প্লিজ প্লিজ। এই তো আমি তোমাকে ধরেছি অপু, আমি তোমার হাত ধরেছি, হাত ছাড়বো না তোমাকে। আমি তোমাকে আমার কাছ থেকে একদম দূরে যেতে দেব না, আর কখনো দূরে যেতে দেব না, কখনো না, কোনো দিনও না। অপু, অপু, আবার শুরু করলে তো তুমি আবার শুরু করলে। আর কত এভাবে লুকোচুরি খেলবে তুমি আমার সাথে অপু? এরকম লুকোচুরি খেলে কত কষ্ট দেবে তুমি আমাকে, আর কত কষ্ট দেবে?
প্লিজ অপু, প্লিজ আমার কাছে এসো। কেন এরকম করছো তুমি আমার সাথে? কেন এরকম করছো? প্লিজ অপু, অপু। আর কত কষ্ট দেবে তুমি আমাকে অপু? আর কত কষ্ট দেবে তুমি আমাকে?